আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হুমকি ধমকির মধ্যে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। মঙ্গলবার ভোরে এক্সে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাকের গালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে ভ্রান্তি হিসেবে অভিহিত করে গালিবাফ বলেন, চাপ প্রয়োগের কৌশল আলোচনার টেবিলে কোনো ফল বয়ে আনবে না। 2 সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, নৌ অবরোধে এবং ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন গালিবাফ। তিনি বলেন, ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান অথবা নতুন করে যুদ্ধংদেহী আচরণের ন্যায্যতা খুঁজছেন। তিনি বলেন, গত 2 সপ্তাহে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড বা কৌশল প্রদর্শনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরবর্তী দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। তবে ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার পর আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকি দিয়ে লিখেছেন, আমরা একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে। তা না হলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের এই সামরিক ও কূটনৈতিক আলটিমেটামকে চাপ প্রয়োগের কৌশল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ইরান কোনো জবরদস্তির কাছে মাথা নত করবে না। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় মধ্যস্থতা প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। স্থায়ীভাবে বৈরিতা অবসানের লক্ষ্যে ইসলামাবাদ এই দ্বিতীয় দফার আলোচনার আয়োজন করার চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী জোটের অবৈধ আগ্রাসন বন্ধে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতায় ইরানের কোনো আস্থা নেই, বরং ইরান তার জাতীয় সক্ষমতা এবং খোদাই শক্তির উপরই পূর্ণ বিশ্বাস রাখে। সোমবার এক বিবৃতিতে এই বার্তা দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাফি। আলোচনার পরিবর্তে শক্তিমত্তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি যেমনটি বলেছেন, আমরা তোমাদের সঙ্গে আলোচনায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আল্লাহর শক্তি, জনগণ এবং আমাদের যোদ্ধাদের উপর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হুমকির মুখে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। কমান্ডার ঘোষণা করেন, ইরান এখন দুর্বলতা ও আত্মসমর্পণের যুগ পার করে এসেছে। তোমরা যেখানেই থাকো না কেন, আমরা যখন চাইব তখনই তোমাদের উপর শক্তিশালী আঘাত হানব। পাকিস্তানে ইরান মার্কিন আলোচনা সংক্রান্ত জল্পনা কল্পনার জবাবে ইরানের কৌশলগত বিশেষজ্ঞ মোহাম্মদ মারুন্দি বলেছেন, আলোচনায় প্রবেশের জন্য ইরানের অন্যতম প্রধান দাবি হল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নৌ অবরোধ প্রত্যাহারের একটি প্রকাশ্য ও আনুষ্ঠানিক ঘোষণা। মারুন্দি আল মায়াদিনকে বলেন, তেহরানের কর্মকর্তাদের সঙ্গে মূল্যায়নের ভিত্তিতে এখন পর্যন্ত ইসলামাবাদে যাওয়ার তার কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইরানি আলোচক দল কোনো আপোষ করবে না, পিছু হটবে না বা সামান্যতম আপোষও সহ্য করবে না। ইরানি দল সর্বশক্তি দিয়ে ইরানি জাতির স্বার্থ ও উদ্বেগ রক্ষা করবে এবং ইরানের স্বাধীনতা, সম্মান ও গৌরব রক্ষার জন্য এই যুদ্ধে ঝরে পড়া প্রিয় ও মূল্যবান রক্তের, বিশেষ করে সর্বোচ্চরে তার পবিত্র রক্তের সুরক্ষা নিশ্চিত করবে, যিনি আমাদের জীবনের চেয়েও প্রিয়। আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে এই সফরটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আলোচনার টেবিলে ইরানের অংশগ্রহণের উপর। মার্কিন প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন এই আলোচনাকে কতটা গুরুত্ব দিচ্ছে। তবে তেহরান এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় বৈঠকের বিষয়টি অনিশ্চয়তার ঘেরাটোপে রয়েছে। প্রতিনিধি দলের যাত্রার সময় নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে প্রতিনিধি দলটি এরই মধ্যে পথে রয়েছে।
তবে পরবর্তীতে কর্মকর্তারা স্পষ্ট করেন, ইরান অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেই কেবল তারা রওনা হবেন। এর আগে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছিল তেহরান। বর্তমানে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর আগে ইরান তাদের উপর আর কোনো হামলা হবে না এমন গ্যারান্টি বা নিশ্চয়তা দাবি করছে। ইরানের বিরুদ্ধে মার্কিন উস্কানি, ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বাণিজ্যিক জাহাজে হুমকির ঘটনাকে কূটনৈতিক প্রক্রিয়ার প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়া যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। আব্বাস আরাগচি যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় পাকিস্তানের বলিষ্ঠ ভূমিকা এবং মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন। তবে তিনি বর্তমান কূটনৈতিক অচলাবস্থার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেন। আরাগচি বলেন, আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে মার্কিন কর্মকর্তাদের কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও মার্কিন বাহিনীর উস্কানি অব্যাহত থাকা, ওমান সাগর সহ আন্তর্জাতিক জলসীমায় ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হুমকি ও হস্তক্ষেপ, মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে অসংলগ্নতা এবং ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি প্রদান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের বৈরী আচরণ এবং হুমকিমূলক বাগাড়ম্বর কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা। ইরান সব দিক বিবেচনা করে আলোচনার পরবর্তী পদক্ষেপের বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে। ইসরায়েলের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধটি তার ঘোষিত লক্ষ্য অর্জন না করেই শেষ হতে চলেছে বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রাক্তন নিরাপত্তা মন্ত্রী এহুদ বারাক। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই যুদ্ধকে প্রলম্বিত করলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল আরও গভীর জটিলতায় জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ-এ প্রকাশিত এক নিবন্ধে বারাক উল্লেখ করেন যে গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহ এখনও যুদ্ধক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী। দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসনের পরও কোনো পক্ষকেই চূড়ান্তভাবে দমানো সম্ভব হয়নি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ সত্ত্বেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা টিকে আছে। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা নিয়ে যে মূল উদ্বেগ ছিল তা কোনো চুক্তির মাধ্যমেই নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। বারাক ইসরায়েলের কৌশলগত অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটি বর্তমানে পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ওয়াশিংটন বর্তমানে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করছে যা অনেক সময় রূঢ় ও অবমাননাকর। ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার জন্য দেশটির বর্তমান নেতৃত্বের অর্থহীন দম্ভ এবং প্রকাশ্য মিথ্যাচারকে দায়ী করেছেন বারাক। তিনি বলেন, বিজয়ের যে দাবিগুলো করা হয়েছিল তা কয়েক মাসের বেশি টেকেনি। তার মতে, রাষ্ট্রীয় নিরাপত্তার চেয়ে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। লেবানন সীমান্ত প্রসঙ্গে বারাক বলেন, পূর্ণ মাত্রার দখলের মাধ্যমে হিজবুল্লাহকে নির্মূল করার চেষ্টা অবাস্তব। তিনি আঞ্চলিক রাজনৈতিক সমঝোতায় বিলম্বের তীব্র সমালোচনা করেন। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ইরানের সঙ্গে যে কোনো বিরোধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হবে, যেখানে ইসরায়েলকে বাদ রাখতে হতে পারে। নিবন্ধের শেষে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চিরকাল অটুট থাকবে এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। ইসরায়েলের কৌশলগত অবস্থান বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।